জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 146টি রেল স্টেশনে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেহেতু 146টি রেল স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করছে, তুমি মাধ্যমিক পাস করছো এবং তোমার বয়স 18 থেকে 40-এর মধ্যে, তাহলে তুমি এই ভিডিওটি দেখে এলিজিবল হলে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এইখানে লিখিত পরীক্ষায় ছাড়াই নিয়োগ। এখানে লিখিত পরীক্ষায় ছাড়াই নিয়োগ, একটা ভালো সর্বোচ্চ মানের বেতন রয়েছে, যেখানে তোমার 30,000 প্লাস সামথিং স্যালারি পাবে। বেতন, যোগ্যতা টোটালি আলোচনা করছি। আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা আমরা টোটালি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসর প্রত্যেক বোঝাচ্ছে আমি টোটাল এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। 146টি রেল স্টেশনে তোমাদের নিয়োগের যে বিজ্ঞপ্তি পাবলিশ করছে, টোটাল আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, যেখানে পাবলিশ করছে। এখানে প্রত্যেকে অনলাইন আবেদনের ডেট, আবেদনের শেষ তারিখ দিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে 19/8/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, যেখানে আবেদন চলবে 10/9/2024 ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 10/9/2024, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, এর মধ্যে তোমরা যোগ্য হলে আবেদন কিন্তু করতে পারো। 2024 সংক্রান্ত একটা ভালো সুযোগ থাকছে, যেখানে তোমাদের টোটাল এখানে ভ্যাকান্সি থাকছে 3001টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। টোটাল 146 স্টেশনের ভ্যাকান্সি। নিজের এলাকা জেলাভিত্তিক জব পোস্টিং পাচ্ছ। জেলাভিত্তিক জব পোস্টিংয়ে পরীক্ষা ছাড়াই নিয়োগ। এখানে যারা আবেদন করবে, এখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। একটি তুমি প্লাস পয়েন্ট তুমি ধরে রাখতে পারো, যেখানে নিজের এলাকা জেলাভিত্তিক জব পোস্টিং পাচ্ছ। নিজের রিয়ার স্টেশনে তুমি নিজের জেলা তুমি স্টেশন ভিত্তিক তুমি জব পোস্টিং পাবে। এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হচ্ছে না। আমি দেখে দিচ্ছি অন স্ক্রিন সরাসরি। এখানে যারা আবেদন করবে তাদের জন্য আমি দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে স্টেশনের নাম রয়েছে। এখানে তোমরা কোন স্টেশনে কটা ভ্যাকান্সি রয়েছে এটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিরিয়াল নং নাম্বার। আবার এখানে স্টেশনের নাম্বার, এখানে তোমাদের কটা ভ্যাকান্সি রয়েছে এটা সিরিয়াল নাম্বার। এভাবে তোমরা টোটাল চেক আউট করে নেবে। এখানে পরপর টোটাল এখানে নাম্বারগুলো রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল এখানে আলোচনা করা রয়েছে। এগুলো চেক আউট। সবথেকে যে রেল স্টেশনে বেশি ভ্যাকান্সি রয়েছে সেটা তোমার কাছে, সেই স্টেশনে তুমি আবেদন করবে। বাইরের স্টেশনে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই। নিজের স্টেশন, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারাও এখানে আবেদন কিন্তু করতে পারছো। এটা ত্রিপুরা থেকেও আবেদন চলছে। টোটাল যেহেতু 146টি ভ্যাকান্সি স্টেশনে কিন্তু আবেদন চলছে, এখানে তোমরা চেক আউট করে নেবে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখছি, সেখানে যুক্ত হও। আমি প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ সেখানে দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করে নেবে। দেখে যেটার ভ্যাকান্সি বেশি আছে সেখানে আবেদন করবে। যারা ত্রিপুরার পাতে তারাও আবেদন কিন্তু করতে পারছো। এখানে প্রত্যেকটি সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করছে। এভাবে স্কেল ডাউন হলে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ স্টেশনের নাম রয়েছে। এখানে তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি, ইউআর, এসসি এসটি ওবিসি, এসসি এসটি ওবিসি প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে। এগুলো দেখে নেবে। দেখতে পাচ্ছ শিয়ালদার ভ্যাকান্সি রয়েছে, যেখানে কলকাতা, ব্যারাকপুর প্রত্যেকে এখানে তোমরা চেক আউট করে নেবে। যেখানে বীরপুর, টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। এইভাবে ভ্যাকান্সিগুলো তোমরা চেক আউট করে নেবে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে তুমি দেখে তারপরে তুমি আবেদন করতে পারো। এখানে প্রত্যেকটা ভ্যাকান্সির ডিটেলস উল্লেখ করা রয়েছে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যে আবেদন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টের কী প্রয়োজন পড়বে সেটিও আলোচনা করব। এখানে দেখবো এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমার বয়স 18 থেকে 40-এর মধ্যে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এসসি এবং এসটি প্রার্থী হয়ে থাকলে তোমরা সরকারিভাবে 5 বছরের ছাড় পাবে। আর ওবিসি প্রার্থী হয়ে থাকলে তাহলে তোমরা সরকারিভাবে 3 বছরের বয়সের প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ। এসসি এসটি 5 বছর, ওবিসি হলে 3 বছরের ছাড়, এটা সরকারিভাবে। এইখানে তোমাদের মাধ্যমিক পাস যারা করবে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ, এখানে পার মান্থ 25,000 টাকা তোমাদের মাসিক স্যালারি পাচ্ছ। এটি হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটা প্রত্যেককে অফলাইনে ফর্মটি ফিল করতে হবে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এটা হলো নোটিফিকেশন নাম্বার, এটা হলো অফিসিয়াল নোটিশ 8/8/2024 পাবলিশ হয়েছে। এখানে যারা আবেদন করবে প্রত্যেকে ক্লারিং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, যেখানে 2 কপি ছবি। এবং আমি ডকুমেন্টটা সব আপলোড কী কী তোমাদের ডকুমেন্টস জমা করতে হবে সেটাও আমি আলোচনা করছি এই ভিডিওটিতে, মানে একবারে কভার করছি। এখানে তোমাদের 2 কপি ছবি লাগবে। 2 কপি ছবির মনে তুমি 1 কপি ছবি এখানে আঠা দিয়ে বসিয়ে চিপকি এখানে বসিয়ে দেবে। আর 1 কপি ছবি তোমার সাথে রাখবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেম ছবি তোমার সাথে লাগছে সেটা তুমি দিবে। এখানে যখন তুমি দেখতে পাচ্ছ এখানে কোন স্টেশনে তুমি জব পোস্টিং নিচ্ছ সেটা নামটি বসাবে। এখানে স্টেশনের সিরিয়াল নাম্বারটি সেটি এখানে বসিয়ে দিবে। এখানে প্রত্যেকে ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে।
ব্লক লেটারটা প্রত্যেকে ফিল করতে হবে। এখানে নিজের নাম, যাই আবেদন করবে আবেদনের প্রার্থী তার নাম লিখবে। এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে। এখানে তোমাদের ডিওবি মানে তোমাদের জন্ম তারিখ, সেই হিসাবে তোমার যদি জন্ম তারিখের সার্টিফিকেট থাকে সেটি অবশ্যই দেবে। যদি না থাকে তাহলে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডিওবিটা উল্লেখ করেছে সেই ডিওবিটি এখানে লিখে দেবে, আর ওইটার জেরক্স কিন্তু লাগবে। তুমি মেল না ফিমেল সেটি বসাবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের প্রত্যেকের সার্টিফিকেটের জেরক্স লাগবে এবং তার সাথে অরিজিনাল লাগছে। আর এখানে মাধ্যমিক পাস করছো সেটি এখানে তোমাকে লিখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তুমি ইউআর SC ST OBC, তুমি আনাদার ক্যান্ডিডেট তো হয়ে থাকলে প্রত্যেককেই, যদি তুমি কাস্ট থেকে বিলং করছো তাহলে কাস্টের তোমাদের বসাতে হবে এবং কাস্টে তোমাদের প্রত্যেকেই তোমাদের জেরক্স লাগবে এবং অরিজিনাল লাগবে। আর এখানে তোমাদের রিসেন্টলি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে। অ্যাড্রেসটি তোমাদের বসাতে হবে। এই অ্যাড্রেসটি বসানোর পর তোমরা যা হবে, এখানে দেখতে পাচ্ছ তোমার স্টেশনের নামটি এখানে বসিয়ে দেবে, কোন স্টেশনে তুমি জব পোস্টিং করতে চাও। এখানে প্রত্যেকের ডকুমেন্ট, এগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে না। একটা লোকাল থানা থেকে পাবলিক সিটি তোমাদের কিন্তু প্রত্যেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেই সার্টিফিকেট দিতে হবে। তোমার যে এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দেবে, যদি না থাকে তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিচে স্কেল ডাউন করে আসবো, স্কেল ডাউন করে দেখতে পাচ্ছ প্রত্যেকেই এই সার্টিফিকেটগুলো তোমাদের থাকে ব্লক থেকে, তোমাদের প্রত্যেকটা সাব ডিভিশন থেকে একটা সিল অথবা সিগনেচার নিয়ে আসতে হবে। এখানে লোকাল পুলিশ স্টেশনের একটা তোমার সার্টিফিকেট লাগবে। এখানে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা সার্টিফিকেটের নাম্বার বসিয়ে দেবে আর ওটার জেরক্স দেবে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, আর এখানে দেখতে পাচ্ছ নাম তোমার প্রত্যেকে বসাতে, এই দুটো অক্ষর তোমরা এখানে প্রত্যেকে ফিল করার পর নিচে ভিডিও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ কোন পদে নিয়োগ করেছে, তোমাদের টিকিট বুকিং পদে নিয়োগ করেছে, অর্থাৎ TC পদ যেটা বলে টিকিট বুকিং, যেখানে তোমাদের অফিসে বসে কাজ করতে হবে। এখানে ফুল সিগনেচার করবে, সিগনেচার করার পর এখানে ডেট, এখানে পেজ তোমাদের লিখে দেবে। লিখে দেওয়ার পর এই ঠিকানার ফর্মটি কোথায় যায় তুমি ফর্মটি জমা করবে। আমি কিন্তু এই ভিডিওতে এখানে ফর্ম ফিল আপের সাথে সাথে কী কী তোমাদের ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে সেটি তোমাদের আমি প্রথমে বললাম। সেম প্রসেসগুলো, এই ডকুমেন্টগুলো প্রত্যেকেই তোমাদের আধার কার্ড বা রেশন কার্ডের জেরক্স লাগছে। তুমি যদি মাধ্যমিক পাস করো তার সার্টিফিকেট এবং তার মার্কশিটের জেরক্স। এখানে কোনো কাজ থেকে বিলম্ব করলে তোমার কাজের সার্টিফিকেটের জেরক্স, এজ প্রুফ হিসেবে তোমাদের সার্টিফিকেটের জেরক্স দিতে হবে। সেম প্রসেসভাবে ফর্মটি ফিল আপ করে এবার কোথায় যায় জমা করবে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, প্রথমে বললাম যারা UR SC ST OBC প্রার্থী রয়েছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমরা যা প্রথম ফর্মটি জমা করবে, ফর্মটি যেটা ফিল আপ করবে দেখতে পাচ্ছ এখানে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, যেখানে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা, এখানে 16 কেজে, যেখানে কলকাতা 7,14,000, এই ঠিকানায় ফর্মটি লিখে প্রত্যেকে জমা করতে হবে ওই ফর্মে। আর এই অফিসিয়াল নোটিশটি তুমি কোথায় পাবে, এই যে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যখন তুমি ক্লিক করবে এই নোটিফিকেশনের পিডিএফটি তুমি ডাউনলোড করতে পারবে। টোটাল তোমাদের এখানে শূন্যপদ গেল দেখতে পাচ্ছ 3001টি শূন্যপদ। কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি রয়েছে, কোন কাস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এগুলো তোমরা চেক আউট করে নিতে পারো, কোন কাজ থেকে কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি পাবলিশ করছে। আমি বললাম টোটাল তোমাদের 146টি স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করছে। 146টি স্টেশনের ভ্যাকান্সি, 3001টা ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এটা ভালো শূন্যপদ তোমাদের মনে করা উচিত, কারণ নিজের এলাকা জেলাভিত্তিক তুমি পোস্টিং পাচ্ছ। আর তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে, এবং তোমার পাশাপাশি তোমার যে কমেন্ট করবে তোমাদের কোন রেলওয়ে স্টেশনে তুমি জব পোস্টিং করতে চাও সেই রেলওয়ে স্টেশনের নামটি কমেন্ট করে সেকশনে জানাতে পারো। এইখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি ইস্টার্ন রেলওয়ে থেকে পাবলিশ করা হয়েছে। এখানে নোটিফিকেশন নাম্বার, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার, এটা 8/8/2024 পাবলিশ হয়েছে। আগস্টের 8 তারিখে এই নোটিফিকেশনটি পাবলিশ করছে। এখানে কোন পোস্টে নিয়োগ করেছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমার শিয়ালদা টিকিট বুকিং পদে নিয়োগ করাচ্ছে। এখানে 3 বছরের জন্য আগে কন্ট্রাকচুয়াল আগে তোমাদের নিয়োগ করাবে, তারপরে ধীরে ধীরে পার্মানেন্ট পোস্টে করে নেবে। এটা কিছু 1 বছর আগে একটা নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছিল, তোমরা জানো 146টি স্টেশনের ভ্যাকান্সি পাবলিশ করছিল, যেখানে তোমাদের 3000 প্লাস সামথিং শূন্যপদ ছিল, 3000 প্লাস তোমাদের সামথিং শূন্যপদ ছিল। এই শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছিল। আমি সেই ভিডিওটি একটি আপলোড করছিলাম। ভিডিওটিতে তোমার কোনো প্রত্যেকে জানো যেখানে তোমাদের 1.5 লাখ ভিউজ গেছে ওই ভিডিওটি দেখছে, এবং ওখান থেকে অনেকজন বহু প্রার্থী কমেন্ট করছিল যে আবেদন করার পর 6 মাস পর অনেকজন কমেন্ট করছে যে ওই ভ্যাকান্সিটা তোমাদের যারা আবেদন করছিলে তাদের ক্ষেত্রে পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ 60 বছরের জন্য পার্মানেন্ট হয়ে গেছে সেই সব ভ্যাকান্সিগুলোতে। এবার আমি তোমাদের বলতে চাই যে 146টি স্টেশনের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, প্রথমত 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল, তারপর ধীরে তোমরা পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করে। তুমি বিশ্বাস করে এখানে ফর্মটি ফিল আপ করতে পারো, তোমাদের বিশ্বাস করে ফর্মটি ফিল আপ করো, একটা ভালো মানের স্যালারি রয়েছে। আমি বললাম যে তোমাদের 25,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাচ্ছ, যে 25,000 টাকা ধীরে ধীরে তোমাদের ভালো মানের একটা স্যালারি বাড়ছে। যেখানে আবেদনের তারিখ তোমাদের বললাম
এখানে তোমাদের 19 তারিখ থেকে 19 যেখানে 08 তোমাদের তারিখ, এখানে 2/24 এর মধ্যে ফর্ম ফিল আপের স্টার্টের ডেট, এখানে লাস্ট ডেট হচ্ছে 10/9 তোমাদের 2024 এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হচ্ছে। তুমি যোগ্য হলে আবেদন করো। আর আমি বারংবার রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যখন তুমি আবেদন করবে প্রত্যেকটি আমি ডকুমেন্ট দেখালাম। আর আবেদন করার আগে এখানে তুমি ভ্যাকান্সি ওয়াইজ দেখে নেবে যে কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আর কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত এই ভ্যাকান্সিগুলোর তোমাদের যেটা রেজাল্ট খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। এখানে যেটা রেজাল্ট এখানে তোমাদের খুব দ্রুত পাবলিশ হয়ে যাবে। নো এক্সামের রেজাল্ট এখানে রেজাল্ট কিন্তু পাবলিশ, যাদের প্যাড লিস্টের নাম থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। তুমি ডিভিশন ওয়াইজ দেখে যেখানে বেশি ভ্যাকান্সি সেই পোস্টে তুমি আবেদন করতে পারো। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।